গুড মোরাল ক্যারেক্টার এটার যে একটা প্রমাণ, নেইবারহুড বা ওয়ার্কস প্লেস ইনভেস্টিগেশন পুনরায় চালু হচ্ছে কিনা। তারা যেটা বলছে যে গুড মোরাল ক্যারেক্টার সেটা তারা দেখতে পারে এবং আপনার নেইবারহুড ইনভেস্টিগেশনও যেতে পারে। এটা আপনার সিটিজেনশিপ পরীক্ষার ইন্টারভিউর পরে তারা যাবে। ইউএসসিআইএস এর একটা ছিল যে কিভাবে সিটিজেনশিপ দেওয়া যায়, এরকম একটা মানে বেশি মানুষকে দেওয়া যায়। আর এখন হচ্ছে যে কিভাবে আপনাকে আটকে দেওয়া যায়। দে আর অলসো ফোকাসিং অন ইওর অ্যাক্টস এন্ড হাউ ইউ টকিং, দ্যাট ইজ অ্যামেজিং। নাগরিকত্ব পরীক্ষায় আসলে কি কি পরিবর্তন আনা হচ্ছে? এক, দুই হচ্ছে যে নাগরিকত্বের এই নতুন নিয়মগুলো মূলত যারা ইমিগ্রেন্ট আছে তাদের জন্য আরও কঠিন ফাঁদ তৈরি করবে বলে মনে করে। এর ফলে নাগরিকত্বের আবেদন রিজেক্ট হওয়ার সম্ভাবনা সত্যই কি বাড়বে? এই বিষয়টি আপনার কাছে থাকবে। এবং সাধারণত যারা দীর্ঘদিন আমেরিকায় বসবাস করছেন কিন্তু ইংরেজি বা ইতিহাস বা ভূগোলে বেশ দুর্বল, তাদের জন্য এই পরিবর্তন কতটা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াতে পারে? এবং যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, গুড মোরাল ক্যারেক্টার এটার যে একটা প্রমাণ, নেইবারহুড বা ওয়ার্কস প্লেস ইনভেস্টিগেশন পুনরায় চালু হচ্ছে কিনা এটি। এবং আপনার কাছে সর্বশেষ যে প্রশ্নটি আমি রাখতে চাই যে আমাদের কমিউনিটির মধ্যে অনেকেই আছেন একটু আতঙ্কে আছেন যে তারা যে কঠিন যে পরীক্ষাটি হচ্ছে এক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন তাদের এই নাগরিকত্বের আবেদন করতে যাচ্ছেন বা তারা যে প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের বিষয়ে আপনি কি পরামর্শ দিতে পারেন? এই বিষয়গুলোই আপনার কাছে থাকবে যে এই নাগরিকত্ব পরীক্ষার যে সিটিজেনশিপ পরীক্ষার যেটা কঠিন হচ্ছে বা অধিকাংশ লোকই মনে করছে যে এই পরীক্ষাটি যদি সত্যি সত্যি চালু হয়ে যায় তাহলে বেশ সংখ্যক মানুষ এই পরীক্ষায় সিটিজেনশিপ পরীক্ষায় সাধারণভাবেই ফেল করে যেতে পারে। আপনার কি মত? ধন্যবাদ রানা ভাই। এই জিনিসটা নতুন করে যেটা আমরা বলছি, আগেও ছিল গুড মোরাল ক্যারেক্টার, কিন্তু এখন এমফেসিস দেওয়া হচ্ছে মোর টুয়ার্ডস ইট। এখন যেমন আগে আপনি সিভিক টেস্ট পাস করলে আপনার ইয়েস নো প্রশ্নগুলো জাস্ট দিতে পারলেই আপনাকে ইউজুয়ালি পাস করিয়ে দেওয়া হতো আর কি সিটিজেনশিপ। আগে ইউএসসিআইএস এর একটা ছিল যে কিভাবে সিটিজেনশিপ দেওয়া যায়, এরকম একটা বেশি মানুষকে দেওয়া যায়। আর এখন হচ্ছে যে কিভাবে আপনাকে আটকে দেওয়া যায়। এটা আমরা ডোনাল্ড ট্রাম্পের প্রথম 4 বছর যখন ছিলেন তখনও এই জিনিসটা আমরা দেখতে পেয়েছি, কিন্তু গুড মোরাল ক্যারেক্টারের উপর এত চাপ দেওয়া হয়নি তখন। এখন যেটা করা হচ্ছে, যেটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে আপনার যদি সিটিজেনশিপের এখন আপনি পরীক্ষা দেওয়ার আপনার সময় এসে গেছে, ডু ইট as soon as possible। এবং আপনার তারা যেটা বলছে যে গুড মোরাল ক্যারেক্টার সেটা তারা দেখতে পারে এবং আপনার নেইবারহুড ইনভেস্টিগেশনও যেতে পারে। এটা আপনার সিটিজেনশিপ পরীক্ষার ইন্টারভিউর পরে তারা যাবে এবং ওয়ার্ক প্লেসেও তারা যেতে পারেন ফর ভেরিফিকেশন। তো সেই জন্য যা ইনফরমেশন আপনি ফর্মে দিবেন, এভরিথিং শুড ম্যাচ এবং কোনো ইনকনসিস্টেন্সি যেন না থাকে। আমরা রিসেন্টলি যেটা দেখছি যে ইন্টারভিউতে গিয়ে তারা অ্যাড্রেসে অনেক এমফাসিস করছেন এবং 5 বছরের অ্যাড্রেস নেওয়ার কথা তাদেরকে টেস্টে। তারা কিন্তু আপনি ইউএসএ তে একজন আমাদের ক্লায়েন্ট যিনি 10 বছর হয়েছেন এখানে থাকছেন, 5 বছরের আগের অ্যাড্রেস গুলো উনি ঠিক সেভাবে মনে করে পড়ে যাননি আর কি, মনে নেই ওনার। এবং না থাকাটাই স্বাভাবিক। 5 বছর 6 বছর 7 বছর আগে কোন অ্যাড্রেসে ছিলেন, আমরা তো ফ্রিকোয়েন্টলি অনেকেই নতুন নিউকামার হিসাবে অ্যাড্রেস চেঞ্জ করি। সো ওই অ্যাড্রেস গুলো না থাকার কারণে ওনাকে জাস্ট ফার্স্ট ইন্টারভিউতে ওনার আরো একটা চান্স আছে, বাট ফার্স্ট ইন্টারভিউতে ওনাকে দিলেন না যেহেতু শি কুডন্ট সে। বাট ওয়ারাস এটা বলছে 5 ইয়ার্স এর অ্যাড্রেস দেওয়ার কথা এবং সেই 5 ইয়ার্স সে দিতে পেরেছে। এটা হচ্ছে যে একটা। আরেকটা হচ্ছে যে আপনার আগে যেমন আপনার অ্যাকসেন্ট যদি ভালো নাও হতো, আপনি প্রপারলি যদি বলতে নাও পারতেন, যদি তারা কোনোভাবে আজ করে নিতে পারতো তাহলে কিন্তু পাস করিয়ে দিতেন। আর এখন তারা they are also focusing on your acts and how you talking, that is amazing। আমরা এটা নিয়ে
খুব বেশি মানে ইংরেজি অ্যাকসেন্টের উপরে জোর দিচ্ছে। আমরা যারা বাংলাদেশ থেকে, প্রনাউন্সিয়েশনটা আমার ঠিক হচ্ছে না, কারণ অবভিয়াসলি আমরা, এটা আমাদের ভাষা না, এটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমরা শিখছি এখানে 4-5 বছরে, আমাদের ওই অ্যাকসেন্টটা তো পিক করা ইজ নট ইজি। সো অফিসাররা এটা তো ফোকাস করছে, উইচ ইজ, কিন্তু এক্ষেত্রে আমরা যারা বাংলাদেশের মানুষ, অ্যাকসেন্টের বিষয়টা যেহেতু আসছে, আমরা তো সবসময়, যেহেতু আমরা বাংলাদেশে ব্রিটিশ কলোনিয়াল ছিলাম, 190 বছরের শাসনে ছিলাম, ইংরেজি যে আমরা শিখেছি সেটা ব্রিটিশ অ্যাকসেন্টে শিখেছি। তো ব্রিটিশ অ্যাকসেন্ট, ব্রিটিশ একই উচ্চারণ, একই দেখা যায়, কিন্তু বানান ভিন্ন হচ্ছে। তো এই ব্রিটিশ অ্যাকসেন্টটাও তো আমাদের, ওইটা না ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্টটা না। যেমন আমরা একটা জিনিস বলছি, উচ্চারণ করছি, যদি উচ্চারণটা ঠিক মতো না হয়, দ্য ভ্যালি প্লেস একটা জায়গার নাম হতে পারে, ভিলাই প্লেস বলতে পারে, ভ্যালি প্লেস বলতে পারে, ভিলি প্লেস বলতে পারে, মানুষ ডিফারেন্ট ওয়েতে বলতে পারে। সেটার জন্য যে একটা মানুষকে আটকে দেবে সিটিজেনশিপের ইয়েতে গিয়ে, ইন্টারভিউতে, দিস ইজ, আমরা আগে কখনো এটা দেখি নাই। সো এটা আরো এখন হচ্ছে যে, যেটা আপনার যদি কোনো ধরনের, ইভেন লাস্ট 30 ইয়ার্স যদি আপনার কোনো ক্রিমিনাল কনভিকশন থেকে থাকে, দে আর ব্রিঙ্গিং ইট আপ। কোন অ্যারেস্ট যদি থেকে থাকে, ওইটাও নিয়ে আসতেছে। ফর এক্সাম্পল, নতুন আমাদের যদি নতুন যারা আসেন, তারা অনেক সময় এদেশের সিস্টেমকে জানেন না, অনেক সময় তারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়। তো এরকম সময় অনেক সময় ফোন কল করে, তারা পুলিশ কল করে, কিন্তু ইংলিশ না জানার কারণে হয়তো পুলিশকে এক্সপ্লেন করতে পারে নাই। এখন যেমন ইজিলি দোভাষী অ্যাভেলেবেল, আগে এরকম ছিল না। সো কারো ক্ষেত্রে যদি এরকম ডিভির কেস থাকে, ডোমেস্টিক ভায়োলেন্সের কেস থাকে, যেমন আপনি ভিকটিম, আপনি পুলিশকে কল করেছেন, বাট যখন পুলিশ এসছে তখন আপনি পুলিশকে এক্সপ্লেন করতে পারেন না আপনার সিচুয়েশনটা, সো আপনি ভিকটিম হওয়ার পরিবর্তে আপনাকেই হয়তো ডিফেন্ডেন্ট বানানো হয়েছিল ওই কেসে। সো দেখেন, এই ধরনের কেসগুলো তারা নিয়ে আসতেছে এখন, ইভেন দো শি ওয়াজ আ ভিকটিম, বাট উনি সে সময় এক্সপ্লেন করতে পারেন না ওনার সেলফকে। সুতরাং পুলিশ অফিসারের কাছে যে কথা বলতে পারছে, তার মতো করেই পুলিশ অফিসার রিপোর্ট লিখেছেন, এবং যে ভিকটিম তার এগেইনস্টই হয়তো কেসটা হয়েছে এবং সে জানেও না। তো এই ধরনের কেসগুলো তারা নিয়ে আসছে। ওয়ারেজ আমরা যখন অ্যাটর্নি আমরা যাই, আমাদের এই জিনিসগুলো যদি জানা থাকে, আমার ক্লায়েন্টের ব্যাকগ্রাউন্ড কি, এবং আমি এক্সপ্লেন করতে পারি, তখন আমরা এই জিনিসগুলো, এই সিচুয়েশন গুলো আমরা হ্যান্ডেল করতে পারি প্রপারলি। কিন্তু আমার ক্লায়েন্ট যদি আমাকে এটা না বলে এবং ক্লায়েন্ট ভুলে যায় এটা বলতে, দেন ইটস বিকামস ভেরি ডিফিকাল্ট। পরে আমরা ইভেন্চুয়ালি যে অ্যাপিলে উইন করতে পারবো, বাট দ্যাট ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন। আমি যেটা বলছি যে, মানে এখনকার সিচুয়েশনটা আমরা যেটা এভরি ডে টু ডে দেখছি, যে কিভাবে তারা এটাকে ডিফিকাল্ট করে ফেলতেছে। এবং আরো একটা জিনিস রিসেন্টলি দেখেছি, যে ড্রিঙ্ক ড্রাইভিং এর ক্ষেত্রে, যেমন আগে দেখা যেত যে একটা যদি আপনার ড্রিঙ্ক ড্রাইভিং এর কেস থাকতো, ক্রিমিনাল কেস, দেন তারা এটা নিয়ে বদার করতো না। কিন্তু ওয়ারএজ এখন আপনার একটাও স্পিডিং টিকেট থাকলে, অথবা একটাও যদি ডিইউআই এর কেস থাকে, দে আর স্টপিং ইওর সিটিজেনশিপ। ও, স্পিডিংটা থাকলেও, মানে যদি ওভার স্পিডে গাড়ি চালানো যায়, সেটা তো জরিমানা দিয়েই শেষ করা যায়, বা রং পার্কিং ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে সেগুলো কি হিসাবে নিয়ে আসা হচ্ছে? এখন সেগুলো নিয়ে আসা হচ্ছে। তারা দেখতেছে যে এটা একটা পারসিস্টেন্ট কিনা, এটা আপনি একই মেথডে করছেন কিনা এই জিনিসটা, দেন দে আর স্টপিং ইট। মানে দেখেন, এটা ডিনাই করতে তারা পারে, অ্যাপিলে যে আমরা উইন করতে পারি, অবশ্যই পারি, কিন্তু এই যে ভোগান্তিটা, ক্লায়েন্টের যে এই যে প্রবলেমটা তারা ফেস করছে, এটা ইটস লাইক আমরা কেউই এটা আগে এক্সপেক্ট করিনি। আমরা বলতাম ডিইউআই এর কেস একটা থাকলে ইটস ফাইন, ক্রিমিনাল কেস যদি মাইনর ক্রাইম থাকে ইটস ফাইন, বাট রাইট নাও দে আর ফোকাসিং সো মাচ ইনটু ইট। এনি লিটল থিং আপনার থাকবে। ফার্স্ট থিং, আপনি লুকাতে পারবেন না, যদি আপনি লুকান তারা বের করে নিয়ে আসবে। সেকেন্ড থিং হচ্ছে আপনার এক্সপ্লেনেশন করার, সেটা জানতে হবে, হাউ ইউ গোইং টু এক্সপ্লেন ইউর সিচুয়েশন। তো আমরা যদি অ্যাটর্নিরা জেনে থাকি, তাহলে আমরা তাদেরকে বলতে পারি, হেল্প করতে পারি, যে লসেন, আপনি এভাবে আপনার জিনিসটাকে এক্সপ্লেন করতে পারেন। এবং এক্সপ্লেন করার পরে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউএসসিআইএস অফিসার কনভিন্স হয়ে যায় এবং তাদেরকে গ্রান্ট করে দেয় কেস।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।